আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যদি কমন কোল্ড বা ঠান্ডা থেকে বাঁচতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আমরা এখানে ঠান্ডা থেকে বাঁচার সেরা 3টা উপায় নিয়ে কথা বলবো। তো চলুন চলে যাই আমাদের ভিডিওতে। 1 নাম্বার, স্টে হাইড্রেটেড। প্রথমত আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। পানি, হার্বাল চা এবং ইলেকট্রোলাইট জাতীয় ড্রিঙ্ক পান করে আপনি কিন্তু নিজেকে হাইড্রেটেড রাখতে পারবেন এবং এটা কনজেনশন, নাকের শ্বাস নেয়ার পথে অতিরিক্ত মিউকাসকে দূর করে। এরপরে ক্যাফেন এবং অ্যালকোহল পরিত্যাগ। ক্যাফেন এবং অ্যালকোহল মূলত আপনার শরীরকে ডিহাইড্রেটেড করে দেয়, যা আপনার ঠান্ডার পরিস্থিতিকে আরো খারাপ করতে পারে। 2, পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেওয়া এবং বডিকে টেক কেয়ার করা। এর মধ্যে প্রথমে আছে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো। ঠান্ডা লাগলে মূলত আপনার শরীরের অতিরিক্ত রেস্টের প্রয়োজন বা বিশ্রামের প্রয়োজন, যাতে এটা ইনফেকশনের সাথে ফাইট করতে পারে। তাছাড়া অতিরিক্ত এক্সারসাইজ এবং ব্যায়াম বন্ধ করা। অতিরিক্ত যে কোনো ব্যায়াম বন্ধ করতে হবে, যাতে এটা আপনার শরীরে এনার্জি সাশ্রয় করতে পারে এই কন্ডিশন থেকে রিকভারি করার জন্য। 3 নাম্বার, ম্যানেজ সিমটম। প্রথমত ওষুধ ব্যবহার করুন। আপনি ব্যথা উপশমকারী যেমন নাপা এবং অ্যান্টিহিস্টামিন ওষুধ ব্যবহার করতে পারেন, যা উপসর্গ কমাইতে সাহায্য করে। এরপর স্টিম ইনহেলেশন এবং হিউমিডিফায়ার, এগুলো ব্যবহার করলে নাসাল কনজেনশন দূর হতে পারে এবং শ্বাসনালীকে ঠান্ডা থেকে উপশম করতে পারে। এরপর ওয়ার্ম ওয়াটার অ্যান্ড সল্ট গার্গেল, এটা মূলত আপনার গলা ব্যথাকে প্রশমিত করতে পারে। তাছাড়া এডিশনাল কিছু টিপস আছে। প্রথমত, ভালো স্বাস্থ্যবিধি অনুসরণ করুন। অন্যদের মধ্যে ঠান্ডা যাতে না ছড়ায় তার জন্য ঘন ঘন আপনার হাত ধুয়ে নিন। দ্বিতীয়ত, পুষ্টি সমৃদ্ধ খাবার খান। প্রচুর ফল এবং শাকসবজি সহ আপনি যদি একটা ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার খান, তাইলে এটা কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে। এই পদক্ষেপগুলো আপনাকে ভালো বোধ করতে পারে এবং একটি সাধারণ সর্দির অস্বস্তি পরিচালনা করতে সাহায্য করে। যদি শরীর বেশি খারাপ হয় তখন কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। আমার আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।